সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে ভবিষ্যতে সবার মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। শনিবার রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে হিন্দুদের অন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ঢাক, ঢোল, শঙ্খ, কাঁসা, ঘণ্টা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কৃষ্ণ ভক্তরা। জন্মাষ্টমী সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন হিন্দু অবতারদের উৎস ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্মতিথি অনুযায়ী এই দিনটির নাম জন্মাষ্টমী। এ উপলক্ষে দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেও শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য জন্মাষ্টমী মিছিল বা শোভাযাত্রা বের করা হয়। এর সাথে জড়িয়ে আছে ঢাকা শহরের 400 বছরের ইতিহাস। বিপুল আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করে ভক্ত দর্শনার্থীরা। ঢাক, ঢোল, শঙ্খ, কাঁসা, ঘণ্টা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ভক্তরা। একটি বছর অপেক্ষা করে থাকি এই শুভ দিনটির জন্য। সারা পৃথিবী মানুষের বসবাসযোগ্য হয়ে উঠুক, এটাই আমাদের চাওয়া। সারা বছর আমরা সুখে শান্তিতে সুস্থভাবে বেঁচে থাকতে পারি, এই আশা। অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা ও দুষ্টের দমন ও সৃষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দেন 3 বাহিনীর প্রধানরা। এ সময় সম্প্রীতির এই বন্ধন আরো দৃঢ় হবে বলে জানান তারা। কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক। পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে আমাদের দেশকে আরো শক্তিশালী করে তুলব। আজকের এই মিলন মেলা আগামী দিনে দেশমাতৃকার উন্নতি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে 3 বাহিনীর প্রধান জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন। শোভাযাত্রাটি পলাশীর মোড় থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।